আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জাহাঙ্গীর আলম, একজন রেজিস্টার্ড নার্স। তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্যাপার শেয়ার করব, সেটা হচ্ছে ইনহেলারের ব্যবহার। আপনারা ইনহেলার দেখেছেন সবাই এবং অনেকেই কম বেশি ব্যবহার হয়তো করেছেন। তো ইনহেলারের মধ্যে বিভিন্ন ধরনের ইনহেলার রয়েছে, যেমন এটাকে আমরা বলছি হচ্ছে মিটার ডোজ ইনহেলার, এবং এটা হচ্ছে এক ধরনের ড্রাই পাউডার ইনহেলার বা এটা রোটা হেলার বলা হয় এটাকে। কারণ এটার মধ্যে যে ওষুধ হিসেবে যেটা ক্যাপসুল ইউজ করা হয়, সেই ক্যাপসুলটাকে এখানকার একটা চেম্বারে হচ্ছে ক্যাপসুলটাকে দেওয়া হয়। দেন এটাকে যখন এভাবে প্রেস করা হয় তখন হচ্ছে ক্যাপসুলটা ছিদ্র হয়, এবং রোগী যখন এটাকে মুখে নিয়ে তারপর যখন এর ভেতরের বাতাসটা যখন টানেন তখন এই পাউডারটা, অর্থাৎ ক্যাপসুলের মধ্যে যে ড্রাই পাউডারটা ছিল সেই পাউডারটা রোগীর মুখে চলে আসে এবং সেখান থেকে রোগীর ফুসফুসে যায়। তো ইনহেলার সাধারণত যাদের ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, বিশেষ করে অ্যাজমা, সিওপিডি, এছাড়াও ব্রঙ্কাইটিস, বিভিন্ন ধরনের রোগের জন্য বিভিন্ন ধরনের ইনহেলার কিন্তু ব্যবহার করা হয়। তো ইনহেলার এই ইনহেলার কিন্তু অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত চমৎকার একটি মাধ্যম রোগীর ওষুধের ফুসফুসের যে রোগগুলো এগুলোর জন্যে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইনহেলার ব্যবহার করে একজন রোগী যতটুকু উপকার পাওয়ার কথা তিনি ততটা পান না কেন? এর কারণ হচ্ছে বেশিরভাগ রোগীরাই হচ্ছেন ইনহেলারের সঠিক ব্যবহারটা জানেন না, এবং এই ইনহেলার ব্যবহার নিয়ে প্রচুর মিথ রয়েছে, প্রচুর মানে ফলস ইনফরমেশন রয়েছে পাবলিকের মধ্যে। তো আজকে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ে। তো প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যাদেরকে চিকিৎসকগণ ইনহেলার দিয়ে থাকেন, আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ইনহেলারটি একজন চিকিৎসক থেকে বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেটাকে শিখে আসবেন যে অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি। যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা যারা পারেন, লোকাল যারা জানেন আপনার পরিচিত, তাদের কাছ থেকে শিখে নেবেন। তো যখন ইনহেলারটা ব্যবহার করব আমরা, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ইনহেলারটা যেন ঝাঁকানো হয় ব্যবহার করার আগে। তো আবার অনেকে যেটা করে, এটাকে অনেক ঘন ঘন খুব জোরে জোরে এটাকে ঝাঁকি দেন, এটা করার দরকার নেই। আবার যারা একেবারে ঝাঁকান না, তারাও কিন্তু ওষুধের যে প্রপার যে মিক্সিং হওয়ার যে একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু তারা নিতে পারেন না। তো যে এটাকে আসলে বেসিক্যালি এরকম করে খুব জেন্টলি, যেটাকে আমরা বলি 4-5 বার ঝাঁকি দিলেই কিন্তু ওষুধটা মিক্সিং হয়ে যাচ্ছে। এই কাজটা করার পরে যে দ্বিতীয়বার যেটা করতে হবে, ইনহেলারের এই অংশটা, অর্থাৎ যে বাঁকা যে অংশটা, আর যেটা আমরা মুখের মধ্যে দেবো, এটা নিচে থাকবে, এবং ওষুধের যে ইয়েটা রয়েছে, চেম্বার যেটা রয়েছে, এটা উপরে থাকবে। এরকম আর কি। তো আপনারা অনেকে জানেন, তারপরেও যারা জানেন না বা যারা ভুলে গেছেন, যারা সঠিক ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা মূলত। যারা জানেন তারা তো জানেনই, তাদের জন্য আর কিছু বলার নেই। তো এখন যেটা হচ্ছে যে এটাকে আমরা নিচে রাখবো। অনেকে কিন্তু আমরা এইভাবে করি। এইভাবে করলে যেটা হয়, যেমন একটা প্রেস করেছেন আপনি, একটা প্রেস হয়তো একটু একটু ওষুধ যাবে ভেতরে, দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু আর এইখান থেকে ওষুধ যাবে না। তো এই জন্য আমরা এটাকে হচ্ছে নিচে রাখবো, এবং প্রেস করার সময় এটাকে যখন আমরা মুখে দেবো, মুখে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দাঁতের যে দুই পাটি, এটা দিয়ে এটাকে হালকা করে ধরতে হবে, এবং ঠোঁট দিয়ে যেটাকে আমরা সিল করতে হবে, অর্থাৎ ফাঁকা জায়গাটা বন্ধ করে ফেলতে হবে। নইলে কিন্তু যে ওষুধটা আমরা প্রেস করেছি আমরা মুখের ভেতরে নেওয়ার জন্যে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না। কারণ ওষুধটা কিন্তু মুখের ফাঁক দিয়ে, অর্থাৎ ঠোঁটের ফাঁক দিয়ে কিন্তু ওষুধটা বের হয়ে আসবে। তো এটা করতে হবে। এবং অনেকেই হচ্ছে যেরকম ঝুঁকে ইনহেলার নেন, এটা করা যাবে না। ইনহেলার নেওয়ার সময় সোজা হয়ে থাকতে হবে, এবং মাথাটা একটু পিছন দিয়ে একটু টান করতে হবে। এটা টান করলে যেটা হবে, তখন হচ্ছে যে আমাদের যে শ্বাসনালী সেটা হচ্ছে ডিরেক্ট হবে, খোলা হবে, মানে খুলে যাবে। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন ইনহেলারটা আমরা নেওয়ার আগে অবশ্যই নিঃশ্বাস ফেলবো আমরা। নিঃশ্বাসটা ফেলে ফুসফুসটা খালি করে তারপর হচ্ছে আমাকে ইনহেলারটা নিতে হবে। আরেকটা যেটা, যখন আমরা ইনহেলার টানবো এইভাবে, আসলে এটা একটা ফিল, একদম আমি একদম টানতে পারছি না এই জন্যে। তো যখন আমরা টানবো এটাকে, তখন টান দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। হ্যাঁ, টান দিয়ে মুখের মধ্যে যখন এটা চলে যাবে, তারপরে নিঃশ্বাসটা নিয়ে 10 সেকেন্ড, অত রোগীকে বা যিনি নেন তাকে বলতে হবে আপনি আঙ্গুলে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকবেন। যদি 10 পর্যন্ত গুনতে না পারেন, তাহলে কমপক্ষে 5 পর্যন্ত যাতে তিনি গুনেন, অর্থাৎ যেটাকে আমরা বলছি ধরে রাখতে হবে নিঃশ্বাসটা।
নিঃশ্বাস ধরে রাখার পর আস্তে আস্তে তিনি নিঃশ্বাসটা ফেলবেন এবং 2 মিনিট অপেক্ষা করে তিনি পরবর্তী আরেকটা চাপ নেবেন। হ্যাঁ, একটা চাপ নেওয়ার পরে অনেকে 2টা চাপ নেন, এটা কিন্তু করা যায় না। এটা করলে পরে ওষুধ যে কার্যকারিতার যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ ওষুধ যে কাজ করবে আমাদের ফুসফুসের মধ্যে, তখন কিন্তু সেটা সঠিকভাবে কাজ করার সময় পায় না। তো আর দু একটা ব্যাপার করা যাবে না, সেটা হচ্ছে ডোপ গেলা যাবে না। আসলে ফুসফুসের রোগের জন্যই কিন্তু আমরা ইনহেলারটা ইউজ করি। এখন আমি যদি ডোপ গিলি, আমাদের ডোপ গিলে কী হবে? ডোপ গিলে হচ্ছে ওষুধটা আমার পেটে যাবে, আমার ওষুধটা তো ফুসফুসের, তো আমাকে এটা ওষুধটাকে ফুসফুসে পৌঁছাইতে হবে, আমার পেটে ওষুধকে নিয়ে তো লাভ নেই। তো আপনাদের অনেকেরই পরিচিত বা আত্মীয় স্বজনদের মধ্যে এরকম ইনহেলার ও টাইলার ইউজার রয়েছেন। তাদেরকে জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং তাদের একটু যদি পারেন সরাসরি শিখিয়ে দেবেন। তো এই ছিল, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।